অনেকেরই ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে ইদানিং। তো এই প্রবলেমটি কেন হয় এবং এটি কিভাবে সমাধান করতে পারবেন আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে দেখাবো। মাত্র 3টি স্টেপ ফলো করে আইডি খুব সহজেই রিকভারি করতে পারবেন। অনেকেই 5 বছর 10 বছর যাবৎ ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন। অনেক পুরাতন আইডির ভাই, এখানে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে দেখাবো এরকম ডিসেবল হওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনতে পারবেন খুব সহজেই। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে যে কাজটি করব, আমরা চলে যাব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা চাইলে সেম কাজটি কম্পিউটারে করতে পারবেন। তো ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগবে। সেটি হচ্ছে আমার আইডির ইউআরএল লাগবে এবং হচ্ছে আইডিটি কোন ইমেল দ্বারা ভেরিফিকেশন করা সেই তথ্যগুলো লাগবে। এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমরা নর্মালি আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ নোটিফিকেশন আসবে। এখান থেকে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করব। অবশ্য অ্যাপস থেকে এই ইনফরমেশনগুলো ডাউনলোড করা যাবে না। তার জন্য আমরা যে কাজটি করব, আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। লগ ইন করার পরে এখান থেকে ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করে এই ইনফরমেশনগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। দেন ইনফরমেশনগুলো ডাউনলোড হয়ে গেলে আমি যে কাজটি করব, ফাইলটাকে এক্সট্রাক্ট করব, অর্থাৎ জিপ ফাইল থাকবে, জিপ ফাইলটি এক্সট্রাক্ট করব এবং এক্সট্রাক্ট করে ফাইলটিকে ওপেন করব। ওপেন করার পরে ফাইলের মধ্যে আমি সকল ইনফরমেশন পেয়ে যাব। তো এখান থেকে আমি প্রোফাইল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করে প্রোফাইল ইনফরমেশনের যে HTML-টি রয়েছে সেই HTML-টি ওপেন করব। ওপেন করার পরে এখানে আমার প্রোফাইলের সকল ইনফরমেশন পেয়ে যাব। এখান থেকে আমি যে কাজটি করব, আমার প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি জাস্ট কপি করব। প্রোফাইলের লিঙ্কটি কপি করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আমি অন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে হেল্প সেন্টার ফেসবুক। হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। সর্বপ্রথমেই পেয়ে যাব আমরা হেল্প সেন্টার ফেসবুক। এই লিঙ্কের উপর ক্লিক করব। ফেসবুক হেল্প সেন্টারে যাওয়ার পরে আমি যেহেতু আমার অ্যাকাউন্টে রিকভারি করব, তার জন্য এখানে একটি সার্চ বার পেয়ে যাব। সার্চ বারে সার্চ করব হচ্ছে ফেসবুক ডিসেবল। ফেসবুক ডিসেবল লিখে সার্চ করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে সর্বপ্রথমেই পেয়ে যাব মাই পার্সোনাল অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর ডিসেবলড। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাকে এখানে আরও কিছু ইনফরমেশন শো করবে। তো এখান থেকে আমি একটু নিচ দিকে স্ক্রল করব, একদম নিচে চলে যাব। নিচে এখানে একটি অপশন পেয়ে যাব ওয়াজ দিস হেল্পফুল। তো এখানে আমি নোতে ক্লিক করব। নোতে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে আমার সামনে। এখান থেকে আমি সিলেক্ট করে দিব হচ্ছে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক। তো এখানে সিলেকশনে ক্লিক করব। ক্লিক করে দেন সিলেক্টের উপর ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে আমার ডেসক্রিপশন লিখে দিতে হবে। তো ডেসক্রিপশনটি আমি এখানে লিখে দেবো, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টে যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি জাস্ট এখান থেকে টাইপ করে দেবো। এই সেম ডেসক্রিপশনটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট ডেসক্রিপশন নামে লেখা থাকবে এই ডেসক্রিপশনটি। সেই ফার্স্ট ডেসক্রিপশনটি এখানে জাস্ট টাইপ করে দিবেন। তো সম্পূর্ণ ডেসক্রিপশনটা এখানে আমি টাইপ করব। টাইপ করে দেন এখানে সবার নিচে আমার কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে আমি সবার নিচে অ্যাড করে দেব হচ্ছে আমার ইমেল এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক। অবশ্য আমি আপনাদেরকে এর পূর্বে দেখিয়েছিলাম ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি আপনি কোথায় থেকে পাবেন। আমার যে ইমেলটি রয়েছে, যে ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করা, সেই ইমেলটি এখানে টাইপ করে দেব। এখানে সবার নিচে চলে আসব। নিচে এখানে লিখবো হচ্ছে এফেক্টেড অ্যাকাউন্ট ইউআরএল। এখান থেকে আমার যে প্রোফাইলের ইউআরএলটি রয়েছে সেটি এখানে টাইপ করে দেব। অবশ্যই ইউআরএলটি আমি কপি করে নেব, নিয়ে দেন এখানে পেস্ট করে দেব। তো ইউআরএলটি কিন্তু আমি ইনফরমেশন ডাউনলোড থেকে পেয়েছি, অর্থাৎ ইনফরমেশন যে ডাউনলোড করলাম সেখান থেকে ইউআরএলটি যে কপি করছিলাম সেই ইউআরএলটি এখানে পেস্ট করে দেব। এরপরে লিখবো হচ্ছে আমার জিমেল। তো এখানে নিচে আমার জিমেলটি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কান্ট্রিটা টাইপ করে দেবো। এখানে লিখবো কান্ট্রি, দেন কান্ট্রিতে লিখবো হচ্ছে বাংলাদেশ। দেওয়ার পরে নিচে একটি অপশন পেয়ে যাব সাবমিট। এখান থেকে সাবমিট করে দেব। তো অলরেডি আমার প্রথম স্টেপ কমপ্লিট করলাম। দেন আমি আপনাদেরকে সেকেন্ড আরেকটি মেথড দেখাবো। আপনারা সবগুলো মেথডই অ্যাপ্লাই করবেন। আশা করছি মেথডগুলো অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই ফেরত পাবেন। দেন সেকেন্ড মেথডে চলে যাব। সেকেন্ড মেথডের জন্য সেম আবার যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করবো হচ্ছে গিভ অ্যাজ ফেসবুক ফিডব্যাক। লিখে সার্চ করলে এখানে প্রথমেই যে ইন্টারফেসটি আসবে গিভ আস ফেসবুক অ্যাবাউট এ ফেসবুক ফিচার, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে এই ফেসবুক ফিচারে চলে যাব। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে প্রথমেই আমার ইমেলটা টাইপ করে দিতে হবে। তো আমি প্রথমেই আমার ইমেলটা টাইপ করে দিব।
দেন প্রোডাক্ট অর ফিচার এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন প্লিজ সিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে একটি এরো কি থাকবে, জাস্ট এই এরো কিতে ক্লিক করব। ক্লিক করে আমার প্রবলেমটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমার ফেসবুক অ্যাকাউন্টটি যেহেতু ডিসেবল হয়ে গেছে তার জন্য আমি এখান থেকে প্রবলেম হিসাবে মার্ক করব হচ্ছে লগ ইন। তো লগ ইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন ইউর ফিডব্যাক, অর্থাৎ এখানে আমার ফিডব্যাকটা লিখতে হবে। তো সেম আগের মতনই আমি এখানে আবার আমার ডেসক্রিপশনটি টাইপ করে দেব। টাইপ করে দেখেন এখানে নিচে একটি অপশন পেয়ে যাব সেন্ড, এখান থেকে সেন্ডে ক্লিক করে এই ডেসক্রিপশনটিও আমি ফিডব্যাকে সেন্ড করে দেব। দেন এখন দেখাবো হচ্ছে থার্ড স্টেপ, অর্থাৎ সর্বশেষ স্টেপ। এর জন্য আমরা যে কাজটি করব, আমরা চলে যাব এখান থেকে গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ বারে সার্চ করব হচ্ছে ফেসবুক লিখে সার্চ করলে আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আমাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এখানে একটু নিচ দিকে স্ক্রল করব, নিচে একটি অপশন পেয়ে যাব হচ্ছে অ্যাড সাপোর্টের এরোকিতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফেসবুকের যে ইমেল অ্যাকাউন্টটি রয়েছে অ্যাড সাপোর্টে ক্লিক করলে আমাদের ফেসবুকের ইমেলটা এখানে শো করবে। তো এখান থেকে ফেসবুকের ইমেলটা কালেক্ট করে নেব। ফেসবুকের ইমেলটা জাস্ট কপি করে আমি চলে যাব মোবাইলের ইমেল অপশনে। জিমেলে গিয়ে জাস্ট এই মেলে আমি একটি মেল প্রেরণ করব। তো মেলটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেম মেলটি এখানে জাস্ট টাইপ করবেন। টাইপ করে এখানে সাবজেক্টে টাইপ করব হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবলড লিখে দেন এখান থেকে মেলটি সেন্ড করে দেব। ফাইনালি এই ছিল ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি সিস্টেম। পদ্ধতিগুলো অবলম্বন করে আপনাদের অ্যাকাউন্টগুলো খুব সহজেই রিকভারি করে নিতে পারবেন। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।